আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ফিরে আসলাম আবার আপনাদের মাঝে নতুন একটা ভিডিও বা রেসিপি নিয়ে। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কেএফসি স্টাইলের চিকেন ফ্রাই। কথা না বেরিয়ে শুরু করা যাক রেসিপির ফর্মুলাটা। তো এখানে দেখতে পাচ্ছেন আমি 8 পিস চিকেন নিয়েছি, 1 চামচ আদা, 1 চামচ রসুন আর 2 স্পুন সয়া সস ব্ল্যাকটা দিয়েছি, 1 চামচ লেমন লেমন জুস আর লবণ দিয়ে দিচ্ছি 1 চামচ, 1 চামচ শুকনো মরিচের গুঁড়া, 1 চামচ ব্ল্যাক পেপার। এগুলো আমি ভালোভাবে মেখে নেব, মিক্স করে নেব ভালোভাবে। আর চিকেনটা একটু কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে নেব, তাহলে মশলাগুলো ভালোভাবে চিকেনের সাথে মিক্স হবে বা চিকেনের ভিতরে যাবে। তো এটা আমি ভালোভাবে মিক্স করে ম্যারিনেট করে রাখবো ঘন্টাখানিক। তাহলে আমার চিকেনটা ভালো কুক হবে বা ভালো স্মেল আসবে আর টেস্টটাও খুবই ভালো আসবে। আমি দেখতেই পাচ্ছেন ভালোভাবে আমি মশলাটা চিকেনের মধ্যে নিয়ে মিক্স করে নিচ্ছি। আমি ম্যারিনেটে রেখে দিয়েছি। আর এখানে আমি ময়দা নিচ্ছি 2 কাপ আর হচ্ছে কর্নফ্লাওয়ার সেটা হচ্ছে আমি নিয়েছি 1 কাপ এখানে। এখানেও আমি 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি আর 1 চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে আমি। তারপরে এখানে আমি ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি, ব্ল্যাক পেপার গুঁড়ো সেটা দিয়ে দিচ্ছি 1 চামচ আর গার্লিক পাউডার দিয়ে দিচ্ছি 1 চামচ। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারাও বাসায় খুব সহজে এটা রান্না করতে পারবেন এবং খুবই সুস্বাদু হবে এটা বাসায় রান্না করলে। আর এখানে দিয়ে দিচ্ছি আমি গুঁড়ো দুধ 1 চামচ। এটা হওয়ার কারণ আমার ফ্লেভারটা খুবই ভালো হবে, টেস্টটাও খুবই ভালো হবে। এই রেসিপিটা নর্মালি কেউ আপনাদের সাথে শেয়ার করবে না, এটা আমি শেয়ার করতেছি যেহেতু আমি নিজেও বাসায় রান্না করি। সেজন্য আমি যে উপকরণগুলো সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনারাও বাসায় রান্না করতে পারবেন এবং মেহমান বা নিজেদের ইচ্ছে হলে সন্ধ্যা নাস্তা এটা খেতে পারবেন। তো এখানে আমি হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ গুঁড়ো মরিচ আর ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি। এটা নুডলসের সাথে যেটা থাকে ওইটা দিয়ে দিচ্ছি দুটো, তাহলে আমার টেস্টটা আরও ভালো হবে। তো এখানে আমি এটা চাইলে পানি দিয়েও করতে পারেন আপনারা। আমি পানি ইউজ না করে দুধ ইউজ করছি, তাহলে আমার যে চিকেনের ফ্রাই ফ্লেভার এটা খুবই ভালো আসবে, সেই জন্য আমি দুধ ইউজ করছি। তো আমার চিকেনের জন্য আমি এখানে 4টা ডিম নিয়েছি আর 1.5 কাপ পরিমাণ আমি দুধ নিয়েছি। তো এখানে আমি প্রথমে ডিমে যে ম্যারিনেট করা চিকেনটা সেটা চুবিয়ে তারপর আমি আবার যেই মশলাটা মিক্স করছি ওই মিক্স মশলার মধ্যে আমি এটা দিয়ে দেব। ওইখান থেকে নিয়ে আমি আবার দুধের মধ্যে এটা চুবিয়ে নিব। তো শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবেন, অবশ্যই দেখবেন এবং আপনাদের বন্ধুদের সাথে বা মেম্বারদের যাদের পরিচয় আছে সবার সাথে অবশ্যই শেয়ার করবেন। আর কে কোথা থেকে দেখছেন বা কার কেমন লাগতেছে অবশ্যই জানাবেন। আর এমন সহজ রেসিপি নর্মালি আপনাদের সাথে কেউই শেয়ার করবে না। আমি ঘরে রান্না করি, সেই হিসাবে ঘরের সহজ উপায় এবং সুস্বাদু সেই সুন্দর সুস্বাদু সহজ উপায়ে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। ইনশাল্লাহ আপনারাও সেটা বাসায় খুব সহজভাবে রান্না করতে পারবেন এবং যেমনটা টেস্ট চাচ্ছেন বা দোকানে গেলে যেমন টেস্ট পান সেই টেস্টে আপনারা ঘরেই পেয়ে যাবেন এবং স্বাদটা ওই রকমই পেয়ে যাবেন। আর যদি মনে করেন কোনো অকেশন বা কোনো ফ্যামিলি মেম্বার বা কাউকে দাওয়াত দিয়েছেন এই জিনিসটা করবেন, তাহলে বাসায় বানিয়ে ফেলুন কেএফসি স্টাইলের চিকেন ফ্রাই। কোনো সন্দেহ ছাড়াই, কোনো ঝামেলা ছাড়াই বাসায় এটা তৈরি করতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আমি ডিম দিয়ে চুবানোর পর আমি এখানে ময়দার মধ্যে বা যে মিক্সটা করছি মশলা, শুকনো মশলা, ওইখান থেকে আমি এটা চুবিয়ে আবার নিচে এরপরে মানে দুধের মধ্যে লিকুইড দুধ ওইখান থেকে আমি চুবিয়ে আবার মিক্স করে নিচ্ছি ময়দাগুলো। তো এটা ডাবল হলে তাহলে আমার ইয়েটা ক্রিস্পি হবে এবং দেখতেও সুন্দর দেখাবে, সেই জন্য এটা আমি ডাবল করে দিচ্ছি। তো এখানে আমি লেয়ার করে দিচ্ছি, লেয়ার বলবেন বা যাই বলুন, তাহলে আমার ময়দাটা ভালো মিক্স হবে। তো এখানে আমি আরও একবার করব, মোট 3বার করে দেব, তাহলে আমার এটা জিনিসটা ময়দাটা ভালো লাগবে আর দেখতেও সেরকম একদম সুন্দর দেখাবে, ক্রিস্পি দেখাবে। তো আপনারা সাথেই থাকবেন অবশ্যই, তাহলে আপনারাও ওটা শিখতে পারবেন বা বাসায় রান্না করতে পারবেন। বিশেষ করে যারা দেশের বাইরে আছি তারাও এটা খুব সহজে বাসায় করতে পারবেন। যারা নতুন রান্না শিখতেছি তারা এটা খুব সহজে বাসায় করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি 3বার করে দিচ্ছি, তাহলে 3বার করে দিলে হয় কি আমার ময়দাটা ভালো করে লাগতেছে আর দুধের ফ্লেভার সেটাও ভালো করে মাংসের সাথে ময়দার সাথে মিক্স হচ্ছে। তো এখানে আমি শেষবার যেটা করবো সেটা হচ্ছে
যেই এই যে ভালোভাবে চেপে চেপে দিচ্ছি, যেই দুধের যেই লেয়ারটা আছে এটা যেন দুধটা লেগে না থাকে বা পানি যেন লেগে না থাকে চিকেনের সাথে, আর ময়দাটা যেন ভালোভাবে চিকেনের সাথে অ্যাডজাস্ট হওয়া লেগে থাকে, সেজন্য আমি এটা ভালোভাবে চেপে চেপে দিচ্ছি। আর একটু ময়দা যেই অবশিষ্ট ময়দাগুলো থাকে সেগুলো আমি ঝাঁকড়ে নিচ্ছি যেন আমার ময়দাটা চিকেনের সাথে লেগে না থাকে, যেটা লাগা সেটা যেন লেগেই থাকে আর এরকম এক্সট্রা না থাকে, ঝরে না পড়ে। তো যতটুকু ঝরানো যায় ময়দা মিক্স করার পরে ততটুক ঝরিয়ে নেওয়া নিলেই ভালো। তাহলে দেখতেই পাচ্ছেন চিকেনটা আমার খুবই দেখতেই এখানে সুন্দর লাগতেছে। আমার মোটামুটি সবগুলার ফর্মুলা ডান, এখন শুধু ফ্রাই করব। তো এতটুকু পর্যন্তই মূলত করতে পারলে সব চিকেনটা খুবই সুস্বাদু এবং সুন্দর হবে। আমি তেলটা খুব গরম করে রাখছি এখানে, এই প্রায় 10-15 মিনিট আমি তেলটা গরম করে রাখছি। তেলটা যত ঠান্ডা করে অবশ্যই এটা আপনারা চিকেনটা তেলের মধ্যে দিবেন না। তেলটা একদম হাই গরম হয়ে গেল তখন চিকেনটা দিয়ে দিবেন। তা আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি বা দেখে নিচ্ছি আমার চিকেনটা ফ্রাই হয়েছে কিনা। তো দেখতেই পাচ্ছেন আমার চিকেনটা ফ্রাই হয়ে গেছে। এটা দেখতে খুবই সুন্দর আর খুবই সুস্বাদু হচ্ছে, যেহেতু আমি এটা আগেও করছি সেমভাবেই খেয়েছি করে, আর এখনও দেখতেই খুবই সুন্দর হয়েছে। দেখতেই পাচ্ছেন, আপনারাও দেখতেছেন, আর বলার কোনো ভাষাই নেই। আপনারা নিজেই বাসায় রান্না করে খেতে পারবেন বা দেখতে পারবেন, তখন বুঝবেন কতটা সুস্বাদু বা কতটা দেখতে সুন্দর হয়েছে। এটা আমি বলার থেকে আপনারা বাসায় ট্রাই করবেন, তখনই বুঝতে পারবেন যখন বাসায় খেয়ে দেখবেন এভাবে রান্না করে। তো যাই হোক, আমার মোটামুটি চিকেনগুলো ফ্রাই হয়ে গেছে বা আমি একটা একটা করে ফ্রাই করে ফেলছি। আর আপনাদের সবাইকে ধন্যবাদ এবং আমার ভিডিওগুলো দেখার জন্য, চ্যানেলের সাথে বা পেজের সাথে থাকার জন্য। সবসময় থাকবেন ইনশাল্লাহ। অবশ্যই আমি আপনাদের সাথে ভালো ভালো ভিডিও বা রেসিপি শেয়ার করব, সহজ রেসিপি, ইউনিক রেসিপি যেগুলো আপনারা বাসায় খেতে চান, খাওয়া হয় না, সেই রেসিপিগুলো অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব, যেহেতু আমি নিজেও অনেক খাবার পছন্দ করি, অনেক ধরনের খাবার বাসায় তৈরি করি, সেগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। ভিডিওগুলো সবসময় দেখবেন, চ্যানেলের সাথে পেজের সাথে সবসময় থাকবেন। তো এখানে আমি চিকেন ফ্রাইয়ের সাথে কিছু ফ্রেঞ্চ ফ্রাই বা আলু ভাজি না হলে হয় না, দেখতেও সুন্দর দেখে না। তো আমি কিছু ফ্রেঞ্চ ফ্রাইও করে নিচ্ছি। আর ফ্রেঞ্চ ফ্রাই খুবই সহজ, আলুগুলাকে লম্বা লম্বা করে কেটে এরপরে একটু ময়দা হলে ময়দার মধ্যে মেখে বা এমনি আলুগুলো একটু শুকিয়ে ভালোভাবে শুকিয়ে তারপর আলুগুলো ফ্রাই করে নিলেই হবে। ফ্রাই করে এরপরে একটু ব্রাউন কালার চলে আসলে এখানে আপনার কিছু টেস্টি সল্ট মিক্স করে নিলেই আপনার ফ্রেঞ্চ ফ্রাইটা রেডি। এই যে আমি টেস্টি সল্ট দিয়ে আমি মিক্স করে নেব। তো যাই হোক, আমার রান্না শেষ, ফ্রেঞ্চ ফ্রাই এবং চিকেন ফ্রাই দুটোরও শেষ। সবাইকে ধন্যবাদ চ্যানেলের সাথে থাকার জন্য, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। অবশ্যই সবসময় পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।